প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কুষ্টিয়া লালন শাহের মাজারে 135তম ত্রিধান দিবস পালিত হচ্ছে। এই প্রথম রাষ্ট্রীয়ভাবে এই লালন শাহের মাজারের এই অনুষ্ঠানটি পালিত হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্পাশেই লোকে লোকারণ, বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই লালনের ভক্তবৃন্দ এখানে এসে এই অনুষ্ঠানটি উপভোগ করছে। এবং আরও একটি বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন যে লালনের যারা ভক্তবৃন্দ রয়েছে তারা এখানে লাইন ধরে লালনের সমাধি দেখার জন্য লালনের আখড়ার ভিতরে প্রবেশ করছে, কারণ তারা একটি বছর পরেই এই জায়গাটি উন্মুক্ত পায় লালনের সমাধিটি দেখার জন্য। সেজন্যই তারা সিরিয়াল ধরে রোদের ভিতর এতটাই কষ্ট করে সেই লালনের সমাধি দেখার জন্যই ভিতরে প্রবেশ করছে। এখানে যারা লালনের ভক্তবৃন্দ রয়েছেন তারা, আমরা যতটুকু জানতে পেরেছি, এক সপ্তাহ আগে থেকেই এখানে এসে তারা অবস্থান করছেন। উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ তার মৃত্যুর দিবসকে ঘিরে প্রতি বছরের মতন এবারও কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ার আখড়াবাড়িতে শুরু হয়েছে লালন উৎসব। তবে এই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে আয়োজন হওয়ায় উৎসবের যোগ হয়েছে ভিন্ন মাত্রা। 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন হয়েছে শুক্রবার। নান্দনীয়ভাবে সাজানো হয়েছে মেলার প্রাঙ্গণ। তবে এইবার বাণিজ্য স্টল বাদ দিয়ে নজর দেওয়া হয়েছে লালনের জীবন দর্শন ও আধ্যাত্মিকতার চর্চায়। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক ছিলেন, মানবতাবাদী, সমাজ সংস্কার এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়। তার গান 19 শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে। তার জন্ম 17 অক্টোবর 1772 কিংবা 1774 সালে। তার মৃত্যু 17 অক্টোবর 1890 সালে। বিজ্ঞানীদের গবেষণায় যতটুকু জানা গেছে, লালন শাহী 116 বছর অথবা 118 বছর জীবিত ছিলেন। তিনি কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়া গ্রামে তার আখড়াবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া লালন শাহের মাজার থেকে সর্বশেষ সংবাদ। শরীফ সরকার সুমন, উত্তরবঙ্গ লাইভ টিভি, কুষ্টিয়া লালন শাহের মাজার।